যারা বিদেশে আসবেন তাদের জন্য সুন্দর এবং সৎ একটা পরামর্শ, সেটা হচ্ছে যে আপনারা যারা বিদেশে আসতে চান, যেমন আছে ধরেন বাংলাদেশে কিছু শ্রেণীর লোক আছে যারা অলস, কোনো কাজকাম কিছু করে না, যেমন লেখাপড়া করে, এরকম মানুষ আছে যারা এক কথায় কোনো কাজই করে না, ওরা চায় যে বিদেশে আসবে। তো আমি বলি কি, তাদের জন্য দেশই ঠিক আছে, তাদের জন্য দেশই ঠিক আছে। আর কিছু শ্রেণীর লোক আছে যারা হচ্ছে বাংলাদেশে কঠোর পরিশ্রম করে, যারা কাজকাম করে, বাড়ির অন্যান্য ব্যবসা বাণিজ্য করে, তারাও চায় যে বিদেশে আসবে, বিদেশে অনেক টাকা। আমি বলতে চাচ্ছি যে আপনারা যে বিদেশে আসবেন, আপনাদের জন্য বিদেশ ঠিক আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আপনারা বিদেশে আসবেন আর এই যে আমাদের মতো বসে থাকবেন, খাবেন দাবেন, ঘুরে বেড়াবেন, নিজের টাকা দেশের থেকে আনবেন, খাবেন দাবেন আর ঘুরে বেড়াবেন, তাছাড়া আর কোনো কাজ নাই। এখন কিছু কিছু লোক বলবে যে তোমরাও তো আছো দেশের বাইরে, তো তোমাদের কি কোনো কাজ নাই? আসলে সত্যি কথা বলতে ভাই, আমাদেরই কোনো কাজ নাই, আর মালয়েশিয়ার সরকার কিভাবে আপনাদের কাজ দেবে? আর এরপরেও যারা বিদেশে আসতে চাবেন তাদের জন্য বলবো কি, ভাই আপনাদের বিদেশে আসার দরকার নাই, দেশে আছেন দেশেই থাকেন। আমার আত্মীয় স্বজন অনেক লোকেই আমারে ফোন দিয়ে বলে, আমার বাড়িতে বলে যে এরকম বিদেশে আসবে। কলিং খুলতে পারি না, অনেক অনেক লোক আছে যে বলে যে কলিং খুলে দিছে, হ্যান ত্যান অনেক কিছু বলে যে বিদেশে আসবো। এখন আপনি বিদেশে আসবেন কি আসবেন না সেটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু আসলে কলিং খুলেই নাই, আর কিছু কিছু লোক বলে যে কলিং খুলে দিছে। এখন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার যে আপনারা আসবেন কি আসবেন না, কিন্তু আমি বলবো যে বিদেশে আসার দরকার নাই, আছেন দেশেই থাকেন, ওইটাই সবচেয়ে ভালো হবে। কোনো কাজ দেবে কোম্পানি, আমরাই বসে আছি, আর আপনারা যে বিদেশে আসার জন্য খুব লাফালাফি করতেছেন আর বলতেছেন যে মালয়েশিয়ার কলিং খুলে দিচ্ছে। আমার আত্মীয় স্বজনরাই অনেকেই ফোন দিয়ে বলে যে বিদেশে যাব, মালয়েশিয়া যাব, মালয়েশিয়ার কলিং খুলিছে, নিয়ে যাও। তা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা আপনারা যারা পরিশ্রম করেন দেশে, তারা আসেন, আসার পরে আমাদের মতো এই যে এভাবেই শুধু শুধু শুয়ে থাকবেন, কোনো কাজ নাই কিছু নাই, এভাবেই দিন যাবে, খাবেন দাবেন আর ঘুমাবেন, আর দেশের থেকে টাকা পয়সা আনবেন, আর নিজের টাকা নিজেই খরচ করবেন, নিজেকে খাবেন আর ঘুমাবেন, তাই ছাড়া আর কোনো কাজ নাই। আর এখন যদি মনে করেন, এরপরেও যদি মনে করেন যে না আপনারা বিদেশ আসবেন, আসেন, সেটা আছে আপনাদের ব্যাপার। আপনাদের উদ্দেশ্যে এটাই বলার ছিল। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন।